হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা রেডি করে ফেললাম। এই কাভারটা মশারির কাভার, বালিশের কাভারের মতো বানিয়ে দিয়েছে পাশের ভাবি। মশারির কাভারটা এতই ছোট হয়ে গিয়েছে যে মশারি ঢুকছে না। ডিজিটাল মশারি, কিন্তু তাও ঢুকছে না। আমার ডিউটি শুরু হয়ে গিয়েছে। মেয়েকে প্রাইভেটে নিয়ে আসা, মেয়েকে দিয়ে চলে আসছি। রান্না করতে যাব সকালে, মেয়ের স্কুল আছে। আজকে ভাবছি ভর্তা করব, খুদে ভাত রান্না করব। মেয়ের খাবার রেডি করছি। ভর্তাটা মাখিয়ে রেখে মেয়েকে আনতে যাব। না নিয়ে আসলে রাগ করে, ও একলা একলা আসতে পারে না। আমিও ছাড়ি না, যেহেতু মেয়ে মানুষ, তাকে একলা ছাড়া যায় না। সে ছোট রয়েছে এখনও, আমার কাছে ছোট রয়েছে। এখন কার কাছে কেমন রয়েছে জানি না। প্রথমে এই ভর্তায় যে তেলটা ইউজ করলাম সেটা আমার বোন দিয়েছে, একবারে খাঁটি সরিষার তেল। বলেছে তুমি শুধু ভর্তা খাবে। আমি আচার করেছিলাম এই তেল দিয়ে। দেখেন কি অবস্থা, আমি এক হাত দিয়ে ডিম ছুলতেছি, চেষ্টা করছি দেখি পারি কি না। তো দেখলাম ইনশাল্লাহ পেরে গিয়েছি। খুবই ভালো লাগছে আমার। ভাতটা বেড়ে রেখে যাব ঢাকা দিয়ে। ও আসলে আর সময় থাকে না, সাথে সাথে ওরে খাওয়াই দিতে হয়। মেয়েকে আনতে আমি চলে যাব। তা ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে যাই। আর একবার দিয়েছি সকালে, তারপরে আর একবার দিয়ে যাই। শুধু বালু আর বৃষ্টি তো লেগেই আছে। এর মাঝে আমি মেয়েকে নিয়ে চলে আসতেছি। আমার মেয়ে অঙ্ক পরীক্ষা দিছিল গত দিন প্রাইভেটে। মাশাল্লাহ ভালোই পেয়েছে, 3 মার্ক মনে হয় কম পেয়েছে। তাই দেখি কি যে ওর হাসি মুখখানা। তা আমি বললাম কী হয়েছে? কাছে আম্মু গতদিন পরীক্ষা দিয়েছিলাম, তার রেজাল্ট দিয়েছে। ভালোই করেছে মাশাল্লাহ। 3টা টিক ভুল করেছে অঙ্কর। আমাকে যে মহিলাটা পানি এনে দিত, সেই মহিলা আসলে ওই ডিপ টিউবওয়েল থেকে পানি এনে দিত না। তাই আর একজন মহিলাকে ঠিক করেছি। বলেছি যে একদিন পরে একদিন কিংবা 2 দিন পরে একদিন আমাকে পানি এনে দেবেন, প্রতি কলসি 10 টাকা করে দিব। প্রতিদিনই টাকাটা প্রতিদিনই দিয়ে যাব। এই দেখেন কত সুন্দর পুঁই শাক এনে দিয়েছে টাল থেকে। কেজি হচ্ছে 30 টাকা করে নিল। এক ভাবি এনে দিয়েছে, তার হাতে টাকা দিয়েছিলাম। অনেক দিন পরে আজকে একটু সেমাই রান্না করে দিব, অর্থাৎ হচ্ছে ঈদের পরে আর সেমাই রান্না করা হয়নি। মেয়েকে সারপ্রাইজ দিব। মেয়ে লাচ্চা সেমাই খেতে চায়, অন্য কোনো সেমাই ভালো লাগে না তার কাছে, তাই লাচ্চা সেমাইটা রান্না করে রেখে দিলাম। আজকে শুধু পটলই ভাজি করব। গত দিনের তরকারিটা রয়ে গিয়েছে, মেয়েও খায়নি। আমি অল্প একটু নিয়েছিলাম পাশ থেকে। আসলে মাছ, ইলিশ মাছ হলে কি আর খেতে পারি না, কেমন একটা অসহ্যকর। আপনারা হয়তো বা বলতে পারেন, ভাবি আপনি কি খেয়ে বেঁচে থাকেন? আমরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকি, গরু হয়ে গিয়েছি। শাকই ভালো লাগে একটু খেতে। একটু ডিম খাই, ডিম রান্না করি বেশি বেশি করে। একদিন পরে একদিন মনে হয় ডিমই খাওয়া পড়ে যায়। আর যে মুরগির মাংস আনি, দেশি মুরগি আর কি খুঁজে বেড়াই পাড়ায় পাড়ায়, আর গরুর মাংস খাই। একটা অভিনব খাবার বানাবো। পুঁই শাকের পাতা দিয়ে সবজির বড়া করব। যে কোনো পাতা দেওয়া যায় খাবার, লাউ শাক, কুমড়ো শাক, তারপরে হচ্ছে আপনার কলমি শাক, হলেই হচ্ছে শাক একটা। শাকটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি ভালো করে। মেয়ে আবার বলছে আম্মু আমিও কিছু করব, ওর হাতে দিয়ে দিলাম। ওরটা একটু বড় হয়ে গিয়েছে। ডাউল বাটা ছিল ফ্রিজে, আর একটু চালের গুঁড়া দিলাম, পেঁয়াজ রসুন আদা থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে সবজির বড়াটা করব এখন। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, কিন্তু কর্নফ্লাওয়ারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই একটু চালের গুঁড়া দিয়ে নিলাম। তাহলে একটু মুচমুচে হবে, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা তো প্রতিদিন বিকালে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেন, এই নাস্তাটি বানিয়ে দিবেন। যারা শাক না খেতে পছন্দ করে সেই বাচ্চাদের জন্য এইটাই বানিয়ে দেবেন, দেখবেন ওরা সুন্দরভাবে খাচ্ছে। সাথে একটু সস দিয়ে দিবেন, তাহলে তার কোনো কথাই নেই। আজকে ভিডিওটা আর বড় করছি না। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।